বনানীর এফআর টাওয়ারে আগুনের সময় প্রাণে বাঁচতে পাইপে নামার সময় পড়ে গিয়ে মৃত্যু হয় সৈয়দা আমেনা ইয়াসমিন রাতুলের। কিছুক্ষণ আগে নৌবাহিনী সদর দপ্তর মসজিদে তার জানাজার নামাজ হয়েছে। রাতুলকে বনানী কবরস্থানে দাফন করা হবে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সেখানে। এখান থেকে সরে যান, ইমাম সাহেবকে জায়গা দেন। ইমাম সাহেবকে একটু জায়গা দেন। সবাই একটা ওদিকে পড়ে যাবেন। আমি দিকে লেখেন আমাদের না লাগে তামিমা একটু জায়গা দেন, যেতে দেন। কোথাটা যাইতে দেন। منها خلقناكم ومنها نعيدكم ومنها نخرجكم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। বনানীর এফআর টাওয়ারে আগুনের ঘটনায় আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সকালে 10টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এখানে চিকিৎসাধীন একজনের অবস্থা আশঙ্কাজনক। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে একজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। জাকিয়া হিমুর রিপোর্ট। বনানীর এফআর টাওয়ারে আগুনের ঘটনায় বৃহস্পতিবারই রাজধানীর বিভিন্ন হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়। ঘটনায় আহত ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি 6 জনের অবস্থা আশঙ্কামুক্ত হলেও রেজওয়ান নামের একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। এর বাইরে সকালে একজনের মরদেহ হস্তান্তর সহ ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে মোট 10টি মৃতদেহ পরিবারের কাছে দেওয়া হয়েছে। একজনের অবস্থা এখনও আশঙ্কামুক্ত না, যার 2টা পা ভেঙে গেছে, তার ফ্র্যাকচার এবং তার এখানে একটা বিরাট ইনজুরি ছিল। রাত্রে আমরা এটা অপারেশন করে ফেলছি। আর বাকিটা মোটামুটি আছে, তারা মানে খুব খারাপও না ভালোও না, তবে সবারই ইনহেলেশন ইনজুরি। আমরা আজকের থেকে তাদের ওই থেরাপি দেওয়া শুরু করছি। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা মোট 48 জনের মধ্যে বর্তমানে 7 জন রোগী রয়েছেন। এর মধ্যে বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন। অনুপম দেবনাথ নামে আগুনে পোড়া এক রোগীকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের দেখতে কুর্মিটোলা হাসপাতালে আসেন বিশিষ্টজনরা। তারা বলেন, যাদের গাফলতির কারণে এই দুর্ঘটনা, তাদের জবাবদিহিতায় আনতে হবে। পৃথিবীর যে কোনো উন্নত দেশে এই ধরনের ভবন যখন হয় তার অনেক ধরনের এই সুযোগ সুবিধা থাকে এবং কোনো কারণে যদি এটা কোনোটা কাজ না করে সেটার জন্য সকলকে জবাবদিহিতা করতে হয়। এত সহজে জিনিসটাকে কেউ নিয়ে পার পায় না। কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শন শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, আহতদের চিকিৎসায় যে কোনো হাসপাতাল সহায়তা চাইলে তারা প্রস্তুত আছেন। জাকিয়া হিমু, চ্যানেল আই, ঢাকা।